নবী রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনহগার উম্মতের আপন জান সুবহানাল্লাহ বলতে ভালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন দয়া করে এদিকে এসে বসুন দয়া করে ভিতরে আসুন যারা দাঁড়িয়ে আছেন কারণ এখানে আমাদের চোর ডাকাত কেউ নাই কোনো পাহারাদার লাগে না অতএব আপনাদের আবেদন করছিলাম সামনে দাঁড়িয়ে থেকে আপনারা ভিতরে আসুন আর একটু মনোযোগের সঙ্গে শুনুন হুজুরের বক্তব্য আপনাদেরকে খুব ভালো করে শুনতে হবে নবী রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনহগার উম্মতের আপন জান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখায় আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সুইপা দিলেন জীবন আর যৌবন ওরে ধন দৌলত যাহা ছিল চরণে লুটাইয়া দিল আপনার বানাইলেন আপন জান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমরা আজকে এখানে উরস শরীফ মানাচ্ছি উরস মোবারক আল্লাহ লাখ লাখ শুকরিয়া তার সঙ্গে এই কবরস্থানে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আছে ইনার উসিলায় গোটা কবরস্থান বাসীদের জন্য দোয়া হবে গোটা বিশ্বের জন্য দোয়া হবে এর চাইতে ভালো জিনিস আছে এখানে তো খাস করে একটা ওলির জন্য উরুস করছি কিন্তু কিছু কিছু জালসা আছে যেখানে ইসালের সওয়াব হয় শুধু মাইয়াতের জন্য জালসা একটা করে জালসা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন আলা খবরদার ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই তাদের কোনো গম নাই আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই দুনিয়াতেও নাই আর ওই দুনিয়াতেও নাই কার আল্লাহর ওলিদের আল্লাহর ওলি কাকে বলা হয় যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডেকেছেন আল্লাহর ভয়ে কেঁদেছেন তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয় তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয় কারেন্টের খাম্বা দেখেছেন আপনারা হাউ বলেন না জি আপনি বলবেন হাউ কারেন্টের খাম্বাটা দেখেছেন তো কারেন্টের খাম্বাতে লেখা আছে সাবধান হুঁশিয়ার ডেঞ্জার খাতরা যদি পড়াশোনা না জানেন তো দুটো মুর্দারের মাথা লাগিয়ে দিয়েছে দিয়েছে কি নাই বলে এখানে 11,000 ভোট আছে যদি এখানে হাত দাও তাহলে তোমার জানের খাতরা স্পট ডেট হয়ে যাবে আর আল্লাহ স্বয়ং বলছেন আলা খবরদার হুঁশিয়ার সাবধান ডেঞ্জার जो अल्लाह के वली है ला खौफ ना डर है ना गम है ना हुस्न मलाल है अलैहिम वला हुम यहज़ारून इस दुनिया में भी नहीं और उस दुनिया में भी तो আল্লাহর ওলিদের বিশাল বড় পাওয়ার এই সম্পর্কে দুটি আলোচনা রেখে আমার বক্তব্যকে ইতি করব কারণ হুজুরকে বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না কমও বসা যাবে না বেশিও বসাতে পারবো না কিন্তু কমও বসাতে পারবো না মাঝামাঝি একটু শুনেন একজন আল্লাহর ওলি এমনি আল্লাহর ওলি হতে পারবেন মা খালারা শুনুন পীরের মাজারে আমরা এখানে এসেছি আদবের সঙ্গে আছি
আলহামদুলিল্লাহ যদি একটা পর্দা এখান থেকে হয়ে যেত, জলপাইগুড়ি থেকে জালসায় যায়, মহিলাদের চেহারা দেখা যায় না, চতুর্পাশে ঘিরে দেয়, এতটা উঁচা করে ওইদিকে থাকি। আর এই প্যান্ডেল মোস্তাক বলছে আজকা নাই। তো যাই হোক, আমাদের মাঝে আমি এই কথাটা খুব জরুরি মনে করছি, ভাবিয়েন না যে আমি ওয়াহাবি দেওবন্দি। আমাদের মা বোনেরা কমলাবাড়ি উরুসে যে গেল, কমলাবাড়ি উরুসে আপনারা গিয়েছিলেন? হাও বলেন না, অনেক লোক হাত দেখান না, একটু গিয়েছিলেন। মহিলাদের ভিড় দেখেছিলেন? এই মহিলাদেরকে যাওয়া যায় যাচ্ছে ওইভাবে। मुफ्ती साहब यहाँ मौजूद है, मौलाना दोनों यहाँ है। এই রকম মহিলাদেরকে মাজারে খোলা মেলা বাজার করানো হারাম, যাওয়াই যাবে না। মিন্নাত মেনেছে, তোর সঙ্গে মনে কিছু দিবেন না। আমি মৌলবি হয়ে এটা বলতে আমাকে বাধ্য। আমাদের মধ্যে কিছু কিছু মৌলবি নিজের বউটাকে নিয়ে চলে যাচ্ছে। এই মৌলবিরা পোল্ট্রি মুরগি কিছু বুঝাই যায়, 40 দিনে পোল্ট্রি মুরগি বড় হয়ে যায়। তো কিছু কিছু মৌলবি আমাদের মাঝে কিছু আংশিক পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। না হাদিস বুঝে, না কোরআন বুঝে, না শরীয়ত বুঝে, না ইজমা বুঝে, না কিয়াস বুঝে, কিছুই বুঝে না, নিয়ে চলে গেল। আর আমাদের কিছু মা বোনেরা ভাবলে, এরা ভাবতে পারে পীরের মাজারে গেলে এদের সব কিছু হবে, কিছু নেই পাবেন তোরা, কিছু নেই পাবেন। আরো জাহান্নামে যাবে। মুই যাও কি হলো বাপে ভন চলে কি আছে ওকে? স্বামীর উপরে বাইরে আমি যাব, কিসের জন্য যাবেন আপনি? কি আছে আপনি মিন্নত করেছেন, বাড়ি থেকে আপনার স্বামীকে বলেন এই মিন্নতটা পরিশোধ করে দিয়ে। আপনার ছেলে যাচ্ছে, তাকে বলুন বন্ধুয়াতে চলে গেলাম, সাইদুল্লাহপুরে হজ করতে গেলাম, কাজ কাম কিছু নাই, চলে যাচ্ছে, বড় আফসোস। এখানে পীরের মাজারে আমাদের কোন মহিলা গিয়েছিল আজকে? আমি আশা রাখি আমার মনে হয় কেউ যায় না, সবাই এখানে এসে বসেছে। তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা শোনো, তোমাদেরকে এটাই কথা বলতে চাচ্ছিলাম যে তোমরা কখনো জিদ করিও না যে আমি ওই কমলাবাড়িতে যাবই। টোটো ভাড়া করছে, টোটো, আর এমন এমন বেরুচি কাপড় পরছে, উঠলা এই লাল টুস টুস করে চলে যায়। শুনুন, একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি, যার নাম বাবা ফরিদগঞ্জ শাকর রহমাতুল্লাহ আলাইহি। তিনি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে যেতেন। তিনার চেহারা দেখার পরে অন্য ধর্মের লোকেরা কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। যেই দিক থেকে যেত সেই দিকে যেন দেখতে পাওয়া যায় তিনার চেহারা দেখার পরে অন্য ধর্মের লোকেরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। গোটা দিল্লিতে হালচাল মেচে গেল। এই ছেলেটা যদি কয়েকদিন ঘোরাফেরা করে, একটা অন্য ধর্মের লোক থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। মুসলমান তিনার নামে কেস করানো হলো, মোকদ্দমা করানো হলো। তিনাকে কি করলেন? অ্যারেস্ট করানো হলো। এবার তিনাকে নিয়ে যাচ্ছেন আপনার কোর্টে মুভ করাতে। কোর্টে যাচ্ছেন, তিনাকে কোর্টে নিয়ে যায় আর বলে আজকে তোদের অবস্থা খারাপ, তোকে আমরা জেলের ভিতরে রেখে দেব, আর তো তোমার চেহারা কেউ দেখবে না, কেউ কলমা পড়বে না। যে উকিলটা
কিন্তু তিনার চেহারার দিকে তাকাই না, ভেবে নিলেন হায় আমি যদি এর চেহারা দেখিনি আর আমিও যদি কলমা পড়িনি তাহলে কি মুখ কি করাবে, কে নিয়ে যাবে ওই জজের কাছে, হাকিমের কাছে। এই জন্য তিনি কি করলেন, তিনার দিকে না তাকিয়ে নিয়ে চলে গেলেন কোর্টে। যাওয়ার পরে বলেন, उन्हीं बोले जो साहब बोले कौन है वो लड़का, उनका चेहरा सामने लाओ, उनको देखा जाए वो लड़का कैसा है। बाबा फरीदगंज शकर रहमतुल्लाह अलैहि যেমনি চেহারা খানা দেখলেন, অন্য ওই যে জজ সাহেব চেয়ারের উপরে বসে আছেন, তিনি কি করলেন, থামতে পারল না। তিনার চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু আসতে আসলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খুব গভীর মনোযোগ, চেহারা দেখা কলমা পড় লিয়া, যিনি বিচারক তাহলে তার বিচারটা করবে কে, লোক তো আর নাই, ছেড়ে দিল বলে যা চলে গেলে। বাড়িতে গিয়ে বলছে মা, আমার জননী একটি কথা কি জানো মা, বলে না, বলে মা আমি দিল্লির গলি দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, আমার চেহারা অন্য ধর্মের লোকেরা দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাকে নিয়ে গেলে অ্যারেস্ট করে কোর্টে নিয়ে গেল। যে জজ সাহেব আমার বিচার করবে ও জননী, সেই জজ সাহেব বিচার করতে পারলো না, আমার চেহারা দেখার পরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মা বলছে বেটা ये तेरा कमाल नहीं है, तेरा माँ का कमाल है, ये तेरा कमाल नहीं है, तेरा माँ का कमाल है। উনি বলছে মা চেহারা দেখলো আমার, কলমা পড়লো ওরা, আর তোর এখানে কি আছে শুনিও, একটু ভালো করে কথা বলছে বেটা যখন তুমি আমার পেটে ছিলে, যখন মহিলারা মায়েরা গর্ভবতী হয়ে যায়, তাদের শরীরটা ভারী হয়ে যায়, কারো বায়া পাটা ভারী হয়ে যায়, কারো ডাহিনা পাটা ভারী হয়ে যায়, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বেশি খাবার খেতে পারে না। কিন্তু লাল শুনে নাও, তুমি আমার পেটে ছিলে, আমি তোমার মা, এক ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা করি না, এক ওয়াক্তের নামাজ কাজা করিনি। বলে আচ্ছা, বলে আর একটা শুনে নাও, আমি তোমার মা, তুমি আমার পেটে ছিলা, ওই সময় 5 টাইম নামাজ তো আদায় করতাম, তাহাজ্জুদের নামাজ কোনোদিন আমি ছেড়ে দিই না। আছে এরকম মা, এরা তো দুর্গা পূজার বাজার ঘুরতে উনবা বাড়ি। জলসা বাড়িতে 14 বার বললো বলে সাহেব একটু আগে আসেন পিছনে, এখানে লজ্জা, আর ওখানে কুতা খাইলো বলে ব্যাপার নাই। বাজারে যাওয়া হারাম, আর একদিনের মেলাতে যাওয়া, মুসলমানদের যাওয়া হারাম, হারাম, হারাম। চলে গেলাম আমরা, বাপরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, টুপির ভিতর গুপ্ত গেছে বাড়ি, দাড়ির ভিতর ভূত। আমার কথা এরকমই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো গুজগুজ করে লটারি কাটে ভাই, বেঈমান কাহিকা, দাফা দাফা হয়ে বলছে কে যে অশিক্ষিত বর্গ মৌলবীর সঙ্গে পাঙ্গা লাগায়। আরে শোন, আলেমকে যদি খারাপ বলিস তো আলেম তোর বিচার করবে না, আল্লাহ তোর বিচার। ইমাম
ইমাম মনে করে না, কথা কে চাই রে, কে চাই রে তোর ইমাম চলে গেল ये बोलना पड़ता है देखा दिमाग चकरा जाता है मारे ना की घुसा जब नहीं चिंता करो घुसा मार मेरी हम मारबे একা হবে না আমার স্টেজে তো কেউ থামাতে পারবে না ছাড়ে কথা কাকু বলি না আর শুনেন এক নম্বর বললে এটা দ্বিতীয় নম্বর বললেন বেটা যখন তুমি আমার পেটে ছিলে ঠিক ওই সময় আমি যে খাবারটা খেতাম খাবারটা শব্দটা এখানে হচ্ছে না খাবারটা খেলাম ওই সময় লাল আমার শুনে না যে দানাটা মুখে দিতাম চিন্তা ভাবনা করে দিতাম না জানে হারাম জিনিস যদি আমার পেটে চলে যায় তাহলে আমার ছেলে লম্পট হতে পারে, আমার ছেলে চোর হতে পারে, আমার ছেলে ডাকাত হতে পারে, আমার ছেলে বদমাশ হতে পারে। এই জন্য আমি লুকমাটা খেতাম, দানা পানি মুখে দিতাম, চিন্তা ভাবনা করে দিতাম যেন আমার ছেলে অবৈধ কাজের দিকে না চলে যায়। আজকে তো কিছু সুদখোর পয়দা হয়েছে হারাম খোর। আল্লাহ বলছেন তোমরা সুদ ভক্ষণ করিও না। কোরআন বলছে এরা সুদ খায়, বলছে মাটা রেখে দে বাচ্চাগুলোকে দিয়ে দে। সব থেকে ছোট পাপ সুদখোরের জন্য নিজের মায়ের সঙ্গে জেনা করা। বলুন নাউজুবিল্লাহ। সব থেকে ছোট পাপ হারাম খোর আমরা মুসলমান। কাছে পানি কেন নিয়ে हम চাই পানি, এটা আল্লাহ রাজা। পানি হবে আল্লাহর দয়া যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলে যখন খাবারটা খেতাম চিন্তা ভাবনা করে খেতাম, বলে মা দুটা হলো আর একটা বলো, বলে বেটা যখন তুমি আমার পেট থেকে দুনিয়ায় এলে ওই সময় তোমাকে লালিত পালিত করতে লাগলাম। লাল রে জেনে নাও ওই সময় আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যেতাম, নিজের কর্মে চলে যেতাম। ঠিক ওই সময় তোমাকে যখন খিদা লাগতো ট্যা ট্যা করে কান্না করতে লাল, আমি চিন্তা করতাম আমার ফরিদকে খিদা লেগেছে। আমি ওই সময় দৌড়াই টিউবওয়েলে চলে যেতাম, তাজা টাটকা করে ওযু বানাতাম, আর ওযু বানার পরে দু রাকাত নফল নামাজ আগে আদা করতাম। আমি তোমাকে দোলনা থেকে কোলে নিতাম, বিসমিল্লাহ বলে তোমাকে দুধ পান করাতাম। মা বলছে বাবা পরে ঝরঝর করে কান্না করছেন, চোখের জল ভেসে যায়, এত কান্না যার তুলনা দেওয়া যায় না। বাবা ফরিদ বলেন মা তুমি আমার সঙ্গে এত আমার জন্য এত কষ্ট করেছো, মা জননী তুমি যখন আল্লাহ আমাকে জান্নাত দিবে জান্নাত, আমি ওই সময় বলবো আল্লাহ নবীর সাদকায় আমার থেকে আমার মাকে আগে তুমি জান্নাত দাও। মায়ের দোয়া এমন কারেন্ট দোয়া যার তুলনা দেওয়া যায় না। ছোট্ট করে আরেকটা কথা বলি, না বললে পারি না। বাবা ফরিদ গঞ্জ শকর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন মা সত্যি সত্যি তোমার বাদ দুয়ার বা দৌলতে আল্লাহ আমার চেহারাতে এত দবদবা দিয়েছে, যে রাস্তা দিয়ে চলে যায় সেই রাস্তার মানুষেরা আমার জন্য পাগল হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে? বলুন আল্লাহু আকবার। হাত তোলান কোন নেতার জন্য বলছি না, ইয়া আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ। আর দুটি কথা বলবো, আমার বক্তব্যকে আমি ইটের দিকে নিয়ে যাচ্ছি। হুজুর চলে আসলেন,
গুস্তাখি হচ্ছে এটা যদিও, কিন্তু হুজুরকে বসিয়ে রাখলে খুব ভালো লাগছে আমার। ওনার চেহারা দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ছোট ছোট গুনাহ সাগিরাগুলো ঝরে ঝরে পড়ে যাবে। না আওলাদে রাসূল, রাসূলুল্লাহর বাগিচার ফুল। খুব গভীর মনোযোগ। বাবা ফরিদ যদি লম্বা চড়া ঘটনা বলতে যাই সময় লেগে যাবে, ছোট্ট করে বলছি। ইচ্ছা ছিল যে পাকা 2 ঘন্টা বলবো, কিন্তু সময় আমার নাই। ঠিক কি হচ্ছে জানেন? সফর করছেন, ভ্রমণ করছেন, চলে যায় যেতে 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 ক্লান্তি বোধ হলো। একটা গাছের তলে বসলেন। গাছের তলে যখন আরাম করতে গেল, একটা পাখি তিনার উপরে পায়খানা করে দিলেন। চালালে চলে এলো, পায়খানা করে দিলেন। ঠিক ওই সময় তিনি আল্লাহওয়ালা মানুষ বলে, ও চিড়িয়াম ভার্গা, যেমনি বললেন ওই গাছের উপরে যতগুলো পাখি ছিল সব পাখিগুলো পড়ে মারা গেল। দয়া হলো, আল্লাহ আল্লাহর মাখলুক আমি মেরে দিলাম। এবার দেখি তো, চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর মাখলুককে আমি পায়খানা একটা করেছে, এতগুলো করেনি। আমি একটা নিয়ত করেছিলাম একজনই মরুক, কিন্তু এতগুলো মরল। আবার তিনি বললেন, ও চিড়িয়া জিন্দা হো যা। জোরে বলুন, আরো আস্তে বলুন। যেমনি বললেন ও চিড়িয়া জিন্দা হো যা, পাখি জিন্দা হো যা, ও পাখিরা জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই পাখিরা জীবিত হয়ে উড়ে গাছের ডালে চলে গেল। চলে গেলেন গাছের ডালে। তিনার জবান দেখুন। এবার তিনি সফর শুরু করলেন। চলে যায় পিপাসা লেগে গেছে। একটি মহিলা কুয়া থেকে জল তুলে আর ঢালে, কুয়া থেকে জল তুলে আর ঢালে, কুয়া থেকে জল তুলে আর ঢালে। ইনি গিয়ে বলেন, ও মহিলা, ও औरत, मुझे भी एक गिलास पानी पिला दो। উনি কোন এই কথা শুনে না। বাবা ফরিদ ছিলেন বড় জ্বালানি, বলছে औरत क्यों नहीं सुनते हो, मुझे भी पानी दे दो। যেমনি একটু আগে বলেছেন, সঙ্গে সঙ্গে মহিলাটি বললেন, ওরে ফরিদ, এটা গাছের পাখি নয়, যখন চাইবে মেরে দিবে, যখন চাইবে জিন্দা করে দিবে। যখন চাইবে মারে দেবে, যখন চাইবে জিন্দা করবে। এটা গাছের পাখি নয়। উনি বলছে, क्या बात है, जब मैं ये किया था कोई मेरे अदर बदल में नहीं था, सिर्फ मैं था, मेरा रब था और नबी था। বলুন না, কেউ ছিল না, আল্লাহ আল্লাহর রাসূল ছিলেন। দেখলো কি করে? অনেক দূর। পিপাসা থাকবে, পিপাসা কত, জল ঢালছে, জল ঢালা হলো। বলে লাও পানি লাও। বলছে পানি তো পান করবো, কিন্তু বলো এখান থেকে অনেক দূর, তুমি দেখলে কি করে? তুমি কি আবেদা, তুমি জাহেদা, মুত্তাকিয়া? বলে এটা আমার স্বামীর দোয়া। জোরে বলুন না, এটা আমার স্বামীর দোয়া। বলে তোর স্বামী কি মুফতি? তোর স্বামী আল্লাহর ওলি? তোর স্বামী নামাজি? তোর স্বামী গাজী? তোর স্বামী কি বড় হাফিজে কোরআন? বলে আমার স্বামী সারাবি। কি বললেন? সারাবি। দেখছেন না এখন বেটা বেটি বিয়ে দিতেও ভয় পায় যে কোনটা যে ট্যাবলেট খো আর কোনটা যে শরাব খো, কোনটা যে জেনা খো। যে রক্তটা এখন গরম আছে, চলে যাচ্ছে, কিন্তু একদিন পাস্তাতে হবে। জওয়ানি কতদিন থাকবে? 10-15 বছর, 20 বছর, এরপর নয়। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। বলছে তোমার স্বামী সারাবি? বলে হ্যাঁ। তো কি করেছিল? বলে গভীর রাত্রিতে বাড়িতে এলেন, আসার পরে আমাকে বললো, রে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার জন্মায়া কিনার জল নিয়ে আসো, জল। আমি চিন্তা করলাম ঠান্ডার মৌসুম, ঠান্ডা কাল, সে
শীতকাল, এই জলটা যদি দিয়ে দিই আমার স্বামীর কষ্ট হবে। ওগো ফরিদ, আমি দৌড়াই চলে গেলাম, টিউবওয়েলে গেলাম, টিউবওয়েল থেকে এসে দেখে তাজা টাটকা জল নিয়ে এসে দেখে আমার স্বামী বিছানায় ঘুমিয়ে যায়। চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ যদি আমার স্বামীকে ডাকি আমার স্বামীর ঘুমের ডিস্টার্ব হবে, আর যদি না ঘুমায় গোটা রাত জেগে থাকে। এবার আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমিয়ে যাই আমার স্বামী উঠে যদি এক গিলাস জল যায়, আমি যদি না দিতে পারি কাল আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। এই মনে করে সারাটা রাত্রি ল্যাম্পটাকে চালিয়ে দিলাম, হেরকেনটাকে চালিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমাকে তুমি নামাজি বানিয়েছো, আমাকে তুমি রোজাদারিনী বানিয়েছো, আমাকে তুমি সুবহানাল্লাহ কোরআন পড়নে ওয়ালি বানিয়েছো। আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও, আমার স্বামী যেন শরাবের ভাত খেতে না যায়, শয়তানের কাজ থেকে যেন বিরত থাকে। এই গোটা রাত দোয়া করতে থাকে। আমি বিছানায় গেলাম না, এক গিলাস জল নিয়ে আমার স্বামীর পায়ের দিকে কিংবা মাথার দিকে, রাবিদের মধ্যে মতবিরোধ, কেউ লিখেছেন মাথার দিকে, কেউ বলেছেন পায়ের দিকে, যেখানেই থাক না কেন গোটা রাত্রি আমি এক গিলাস জল নিয়ে দাঁড়িয়েছিলাম ফরিদ। ওই সময় সুবহানাল্লাহ যখন ফজরের ওয়াক্তের সময় মুয়াজ্জিন বলতে লেগেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নার। আমার স্বামীর চোখ খুলে গেল, প্রথম অবস্থায় দৃষ্টি আকর্ষণ করল আমার দিকে, যেমনি আমাকে তাকালো আমাকে বলে রহিমা তুমি কি ঘুমাও নাই, তুমি কি বিছানায় যাও নাই? বলে স্বামী গো আমি বিছানায় যাব কি করে, তুমি আমার কাছে জল চেয়েছিলে প্রথম সন্ধ্যায়, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, আমি গোটা রাত এক গিলাস জল নিয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম। বলে তুমি এত বড় আবেদা, এত বড় মুত্তাকিয়া, এত বড় পরেজগারিয়া, আর আমি শরাব পান করছি, আমার স্ত্রী ওয়াদা করছি আজ থেকে খারাপ কাজ থেকে দূরে চলে আসলাম, আর খারাপ কাজে যাব না, কোনদিন খারাপ কাজের দিকে চোখ উঠাবো না, আজ থেকে তওবা করলাম। মহিলাকে বলছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম, আল্লাহ তুমি ওয়াদাহুল শরীক আমার দোয়া তুমি কবুল করে নিয়েছো, জোরে বলুন না। এরা ছিলেন ওলি। এখানে দুটা জিনিস, যে স্বামীর মর্যাদা কত, স্বামীর দাম কত, একজন সারাবি তার খিদমত করাবি আল্লাহ তার চোখের পাওয়ারকে বাড়িয়ে দেয়। বলে কি বলেছিল? বলে আমার স্বামী বলেছিল আমি সারাবি হতে পারি। আমার স্ত্রী শুনে নাও, যখন তুমি চোখ বন্ধ করবে 1000 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবে। সেই সময় তুমি পাখিকে মেরে দিয়েছিলে আর জিন্দা করে দিয়েছিলে, আমি ওই সময় তোমার ওই দৃশ্যটাকে দেখে নিয়েছিলাম। निगाहे वली में वो तफसीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें, कर हो ज़ौक़ यकीन पैदा कर जाते हैं जंजीरें। अल्लाहर वली शाहुल फत हुसैन रहमतुल्लाह अलैह, इनार करामत আমার বাড়িতে মজুদ। বলে কেমন? আমার ছোট ছেলেটার নাম মাসুম রেজা, ওর অপারেশন করেছিলাম, পেশাব হবে না, পেশাব অনর্গল। ইচ্ছা ছিল এই ছেলেটাকে মৌলভী বানাবো, কিন্তু কি করে দেব না, মুখ সহ্য করতে পারতো না, পেশাব থামতো, পেশাব বের হয়ে চলে আসে, পেশাব থামে না, টের পায় না। একদিন হঠাৎ করে ওই নিজে বলছে বাহ, বলে কি? বলছি এরা ফাটিয়ে দিতে যাচ্ছে, আমিও ফাটিয়ে দিতে যাই, আমি যে পেশাব করছি এই পেশাবটা থামছে না, বুঝতে পারছি না। ইয়া আল্লাহর ওলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান आपको मैं गारंटी के साथ कह सकता हूं, ये अल्लाह के वली जो है, আপনার যদি মনে বাসনা চাই, বাসনা থাকে, ইরাদা থাকে, যদি পূরণ না হয় 3 বৃহস্পতিবার খালি ফাটিয়ে দিয়ে দেখুন আপনার
মনের ইরাদা পূরণ হয়ে যাবে। বলি হ্যাঁ আয়রু গায়রু नहीं है। अल्लाह के दरबार में सिजदा रेज हुआ, इसने सिजदा किया, आज पूरी दुनिया उनके कदमों के नीचे हो गई। আল্লাহর ওলিদের পাওয়ার শক্তি। 3 বৃহস্পতিবারের পরে 4 বৃহস্পতিবারে তার পেশাব বন্ধ হয়ে গেল। পেশাব আর ওই অনর্গল আসে না। এটা জিন্দা কারামত না? দেখেছেন? ইনি বিখ্যাত আল্লাহর ওলি আছেন। ইনার মাজারটাকে আমরা গুম্বদ বানাবো। আপনারা রাজি আছেন কি নাই? আছেন? আলহামদুলিল্লাহ। করতে ही হবে। हम आप जब सो जाते हैं अल्लाह के वली हमारा ड्यूटी लगाते हैं। सुभान अल्लाह। আরে একটা জোরে সুবহান আল্লাহ। আপনার পিছনের বলে বলেন তো সুবহান আল্লাহ। ব্যাটারি ডাউন আছে একটা জোরে বলেন সুবহান আল্লাহ। এই সুন্নিদের ব্যাটারি কখনো ডাউন হয় না। যদি ডাউন हो रहा है किसी मखदूम के दरबार में जाइए, यहाँ जाइए, न तो कमलाबारी जाइए, दूर मत जाइए, जाके इतना कह देना मखदूम दरबार पे आना मेरा काम और बैटरी को चार्ज कर देना तेरा काम। सुभान अल्लाह। बोलो बोलो सुभान अल्लाह। अरे कब बोलोगे? मरने के बाद। सुभान अल्लाह। जिंदा हो अभी बोलो जोर से सुभान अल्लाह। আমাদের প্রয়োজন আছে। একবার লিখেছিল নাজির, আমাদের উনিও কিছু লিখেছিলেন, কত বস্তা সিমেন্ট না রড না কি দিয়েছিলেন, অনেকেই লেখা আছে, ওটা পূরণ করবেন। আর আজকে আপনাদের কাছে কি চাইবো? আপনাদের কাছে কি দিলে হবে বলেন? ছাদ ঢালাই করতে হবে, সিমেন্টের প্রয়োজন, ইটের প্রয়োজন, রডের প্রয়োজন, বালুর প্রয়োজন, কি দিবেন বলেন? দেওয়ার মতো আছে? আমাদের ভেংলাদা সাইদুর রহমান, ওনাকে যেদিন অঘটন ঘটেছিল, ভালোবাসার লোক, এদিক থেকে যেদিন যাই রায়গঞ্জে দেখতে গেলাম লোকটাকে, আর এখানে বলেছিলাম হুজুর आपके बाप का एक लड़का ऐसा है, अच्छा हो जाए तो मैं चादर चढ़ाऊंगा उनके लिए। बोलो ना আল্লাহর রহমতে ভালো হয়েছিল। আর তারপরে উরুসটা এসে একসঙ্গে চাদর চড়িয়েছিলাম। আল্লাহর ওলিদের বিশাল বড় পাওয়ার। আপনারা কি একটু দিবেন? আমার মা বোনেরা 1000 টাকা করে মাসে মাসে ঢুকে ওর মধ্যে 500 টাকা করে দাও আর 500 টাকা রেখে দাও। আর আপনাদের কাছে চাই শুধু একটা বস্তা করে সিমেন্ট এসে লিখাতে পারে বুধু মোহাম্মদ বদরে আলম তুই বুঝি দিবা চার্জ বাড়ি। ওই যে ওখান থেকে জিল্লুর রহমান একটা লেখা, জিল্লুর রহমান সর্দার, এক ব্যাগ সিমেন্ট গামছাটা দে যাও। এই মা খালারা একটু বেশি করে দাও। আপনাদের কাছে আবেদন, এক ব্যাগ করে সিমেন্ট আপনাদের কাছে চাচ্ছি। যাও যাও